আসেম রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন, তাবেঈ ছিলেন। উনি যখন বয়ান করতেন তো মুখ দিয়ে এরকম সুগরানের তুফান বাহির হতো। শুধু মসজিদ না, মসজিদে নববী না, মদিনার পুরা ওয়েদার সুগরানে মোহিত হইতো। যখন কেরাত পড়তেন, যখন ছাত্র পড়াইতেন, জিজ্ঞাসা করছে আসেম, সবাই জিজ্ঞেস করছে এই কোন সুগরান ব্যবহার করো তুমি মুখে? হাসি দিয়া বলছে সুগরান না, কেরাত বড় সুন্দর ছিল। বলছে স্বপ্নে আল্লাহর রসুল আসছিলেন শাইখাইনকে নিয়া, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া, আর বলছিলেন আসেম বড় সুন্দর কোরআন পড়ো, একটু কোরআন পড়া শোনাও না। তো বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের কাছে দাঁড়াই তো মুসল্লায় ডেলি পড়ি, আবার এখন আপনাকে শোনাবো। বলছে শোনাও না। তো যখন কোরআন শোনানো শেষ হয়েছে তো আল্লাহর রসুল বলছে জিহ্বা বাহির করো। স্বপ্নে আল্লাহর রসুল লালা আমার জিহ্বায় লাগায় দিয়েছেন। ওই দিন থেকে এই সুঘ্রাণ বাহির হচ্ছে। যেদিন জুমার জামাত আর ফজরের জামাত সম পরিমাণের হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে, শুরু হবে, শুরু হবে। এর আগে শুরু হবে না, 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 না। আল্লাহর ঘর খালি, চলে যাব। জীবনটা কিন্তু ছোট, প্রথমেই বলছিলাম আর দেখাইছিলাম 2 পর্বের কনসিডারের পরে অনেক ছোট, অনেক ছোট। ছোঁয়া লাগলেই কিন্তু গড়বে, নাইলে গড়বে না, কেটে যাবে। কিন্তু হিসাব পুঙ্খানো দিতে হবে, এটাই সত্য। তো বুঝাইতেছিলাম সোসাইটি দিয়া জীবন গড়বে না, বংশ দিয়েও জীবন গড়বে না। জীবন যদি সোসাইটি দিয়া গড়তো তাহলে মক্কাওয়ালাদেরই জীবন গড়তো। মক্কায় বহুত মানুষের নাম ইতিহাসের পাতায় লেখা আছে জীবন গড়ে নাই। আবু জাহেলেরও জীবন গড়ে নাই, উতবা সাইবারও জীবন গড়ে নাই। সবার কথা বাদই দিলাম, আবু তালেবেরও গড়ে নাই। সোসাইটি কারো জীবন গড়া দেয় না, ঠিক বংশ কারো জীবন গড়া দেয় না। যদি দিত তাহলে কোরাইশে দিয়ে জীবন গড়া যেত। আবু তালেব কোরাইশি, শুধু কোরাইশি না। হায় হায়, যার রক্ত পান করলে চিরদিনের জন্য জাহান্নাম হারাম হয়। সাহাবী রসুলকে আল্লাহ সাহাবী রসুলের হাতে উঠায়া দিছিলেন শিঙা দেওয়ার শরীরের দূষিত রক্ত, বলছে নিক্ষেপ করে আসো। তো বাহিরে নিয়ে যে চাইটা খায়া ফেলছে। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে কি করলে? বলছে যা করতে বলছেন তা করছি। তো একটু জোরে জিজ্ঞাসা করছে আবার কি করলে? বলছে ইয়া রাসূলুল্লাহ, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম নিক্ষেপ করব, কিন্তু জিহ্বা যে কখন চাইটা ফেলছে এটাও জানি না। বলছে চিরদিনের জন্য তোমার শরীর জাহান্নামের উপরে হারাম। যার দূষিত রক্ত পান করলে চিরদিনের জন্য জাহান্নাম হারাম হয়, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় তো একই রক্ত দৌড়াইতেছে, ওর জন্য হারাম হলো না কেন? বুঝা গেল বংশ জীবন গড়ে না, টাকা পয়সা থাকলেই জীবন গড়ে না। কোরআন পড়া, উদাহরণ দিয়া কোরআন পড়া, তাহলে কারুনের জীবনই গড়ত। কারুনের মতো ধনী দুনিয়াতে কেউ আসে না, আর কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবে না। টাকা পয়সা হইলেই যদি জীবন গড়ত তাহলে কারুনের জীবনই গড়ত। কারুনের মতো ধনী কেউ কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে আসবে কিনা? যদি পথ পাইলেই জীবন গড়ত
মন্ত্রিত্ব পাইলেই যদি জীবন গড়ত, তো হামানের মতো মন্ত্রিত্ব দুনিয়ায় কিয়ামত পর্যন্ত কারো মিলবে না। রাজত্ব পাইলেই যদি জীবন গড়ত, তাহলে নমরুদের মতো রাজত্ব কিয়ামত পর্যন্ত কারো মিলবে না, যার রাজত্বে কোনো অপোজিশন পার্টি ছিল না। 800 বৎসরের টানা রাজত্ব। মশা ঢুকার পূর্বে 400 বৎসর, মশা ঢুকার পরে 400 বৎসর, পূর্বে পরে মিলায়া 800 বৎসরের রাজত্ব। কোনো অপোজিশন পার্টি নাই। তাহলে তারই জীবন গড়ত। যদি এগ্রিকালচার মানুষের জীবন গড়ায় দিত, তাহলে আমার চোখে দেখা কওমে সাবারই জীবন গড়ত। আপনারা কওমে সাবা দেখেন না, কোত্থেকে বুঝাবো আমি? যদি ওই ড্যাম দেখতেন তাইলে আপনি বুঝতেন, জান্নাতানি আন ইয়ামিন জান্নাতানি আন শিমাল। ওই ড্যাম দেখলে না আপনি বুঝতেন যে এগ্রিকালচার কাকে বলে। যে এগ্রিকালচারের প্রশংসা আল্লাহ কোরআনে করছেন, বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গফুর। কওমে সাবার প্রশংসা আছে কোরআনে। এগ্রিকালচার মানুষের জীবন গড়ে না। যদি ব্যবসা মানুষের জীবন গড়ত, তা কোরআনে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউকসিরুন। তাহলে কোরআনে এই সূরা কোনোদিন হতো না। তারা ব্যবসায়ী ছিল। যদি টেকনোলজি মানুষের জীবন গড়ত, তাইলে কওমে আদের কথা, কওমে সামুদের কথা কোরআনে কোনোদিন আসতো না। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা। ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড় খচিত করে ঘর বানাইতো। যদি শক্তি হইলেই জীবন গড়ত, তাহলে কওমে আদের কথা কোনোদিন কোরআনে আসতো না। যাদের মাথার ডাচা, মাথার খুলি আমার এই 2 চোখে দেখা আছে। আমি দেখা দেখা বলতেছি আপনাদেরকে। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াইলে, আরেকটা এইদিকে দাঁড়াইলে, একজন আরেকজনকে ওই খুলির মধ্যে দিয়া উপর দিয়া আজও পরিপূর্ণভাবে দেখবে না, এত বড় মাথার খুলি। যারা স্লোগান দিত মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে? বুঝা গেল জীবন এগুলা দ্বারা গড়ে না। কিন্তু দাবি হলো জীবনটা গড়া যেতে হবে। আর দাবির পিছনেও যুক্তি আছে, কেন গড়া যেতে হবে। 24 ঘন্টার সার্ভিস, সেবা আল্লাহ দিতেছে। আল্লাহ কে দেয়? আরে বলেন না। 24 ঘন্টা, বরিশালের গ্রাম্য ভাষায় বলতে চাই, 24 ঘন্টা নুন কার খাই? কার খান? কাঠটা বক্ষণ করি, পাক্কা তো? এই জন্যই ঘুরে যেতে হবে। শুধু অস্তিত্ব দেন নাই, শুধু অস্তিত্ব দেন নাই, সাজায়ও দিছেন। সাজায়া, শুধু অস্তিত্ব দেন নাই, সাজায়া দিছেন। সাজায়া, এই দেহটাকে সাজায়া দিছেন। এই জন্যই তো কখনো কখনো বলেন, আমা তাই তো কাইনানে তানদুরু বিহা, চক্ষু দুটাকে আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস। আমা তাই তো কাউদুনানে তাসমাউ বিহা, বাক শক্তি কি আমি দেই নাই তুই শুনিস। আমা তাই তো কা লিসানান তানতিকু বিহ, তোকে কি একটা বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস। আমা তাই তো কা আকলান তুমাইয়িজু বিহ, তোকে কি একটা ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, একটা দিল কি তোকে দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা উঠাস। আমাই আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, 2টা হাত কি তোকে দেই নাই যেটা দিয়ে কর্ম করিস। আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, 2টা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি, বড় তো আমি করলাম। আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না, ফাকাওয়াইতুক,
তোকে শক্তিশালী সুঠাম তো আমি করলাম। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফাআল্লামতুক, শিক্ষা দীক্ষা তো আমি দিলাম। আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস না? ফাআগনাইতুক, তোকে স্বয়ং সম্পূর্ণ আমি করলাম। সাজায়া দিছেন, শুধু সাজায়া দেন নাই, শুধু সাজায়া দেন নাই, 24 ঘন্টা সেবা দিতেছেন। সেবা, পাথরঘাটার মানুষ বিল্ডিং আর সিল্লিং, লেংটি পর্যন্ত থাকতো না। লেংটি যদি শুধু অক্সিজেনের বিল ডেলি নিতেন, অক্সিজেন যে নেই, যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন, 1 লিটার 30 টাকা যেমন পাওয়া যায় এখানে পাথরঘাটায়, 1 লিটার 30 টাকা যদি বিল নিতেন পানির দামে অক্সিজেনের, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো পার হেড। 550 লিটার অক্সিজেন নেই ডেলি, মাসে 4,95,000 টাকার বিল দিতে হতো। বাড়ি, বিল্ডিং, গাড়ি, লেংটি পর্যন্ত থাকতো না। লেংটি, লেংটি চিনেন না? বরিশালের ভাষা বোঝেন না? চিনেন লেংটি? লেংটি পর্যন্ত পড়ার সুযোগ হতো না যদি শুধু অক্সিজেনের বিল নিতেন। অক্সিজেনের বাকি বাদ দিলাম। এই দেহটা এমনি চলে, বিজ্ঞান বলুক না এটার ভিতরে চলার কি প্রযুক্তি আছে, একটা আমাকে দেখাক যে এই প্রযুক্তি দিয়ে এটা চলে। চ্যালেঞ্জ বিজ্ঞানের সাথে, বলুক এই দেহটা কোন প্রযুক্তি দিয়ে চলে। বলেন না, হুজুর মনে হয় বোঝেই নাই কোন প্রযুক্তি দিয়ে চলে এই দেহটা। সারাদিন না প্রযুক্তি প্রযুক্তি করেন, কোন প্রযুক্তি দিয়ে এই শরীরটা চলে? কোন প্রযুক্তি দিয়ে না চলে না, উনি চালায় তো চলে। কে চালায়? উনি চালায় তো চলে, কোন প্রযুক্তি দিয়ে চলে না। এটার প্রমাণও আল্লাহ দিয়েছেন যে প্রযুক্তি দিয়ে চলে না। আল্লাহ বলছে তোর চোখে দেখার কোনো উপাদান আজ পর্যন্ত বিজ্ঞান পায় নাই, কিয়ামতের সকাল পর্যন্ত পাবে না। চোখে দেখার কোনো উপাদান নাই। উপাদান বোঝেন তো, যেটি দিয়ে তৈরি করে, দেখার কোনো উপাদান চোখে নাই। অথচ 13 কোটি 26 কোটি ক্যামেরা দিয়ে চোখ দেখে। কে দেখায়? কোনো দেখানোর উপাদান তো নাই, দেখে কি করে? কানে শোনার তো কোনো উপাদান নাই। যদি থাকতো চোখে দেখার উপাদান, তাহলে অন্ধত্ব এতদিনে দুনিয়ার থেকে দূর হয়ে যেত। কানে যদি থাকতো শোনার কোনো উপাদান, তাহলে বধিরত্ব আজকে দুনিয়ার থেকে দূর হয়ে যেত। যদি এইখানে থাকতো বলার কোনো উপাদান, তাইলে বোবাত্ব সারা দুনিয়ার থেকে অনেক আগে দূর হয়ে যেত। নাই, এটা প্রযুক্তি দিয়ে চলে না, আল্লাহ চালায়। কথা লম্বা করব না আমি, বুঝলে অল্পতেই বুঝবে, আর যদি না বোঝে তো আমি সারা রাত চিল্লাইলেও বুঝবে না। এই মজমা যদি বসতে চায় তো অল্পতেই বুঝবে। আল্লাহ সাজায়া দিছেন, সাজায়া, শুধু অস্তিত্ব দেন নাই, সাজায়ও দিছেন। পুরো সাজাইছেন, এমন সাজাইছেন ওলামা মানবে কিনা জানি না, বলবো মালবেন। সাজাইতে সাজাইতে নিজেই প্রেমে পড়ে গেছে। হয় না কখনো কারিগর বানাইতে বানাইতে এমন সুন্দর বানায় ফেলে, নিজেই তাক লাগা যায়, নিজেই আশ্চর্য বোধ করে এত সুন্দর হইল কি করে। সাজাইতে সাজাইতে এমন সাজাইছেন যে নিজেই চিৎকার দিয়া বইলা দিছেন, আনা ইন্নী লাকা মুহিব্বা, বান্দা তোর প্রেমে পড়া গেলাম। আমি হাদিস দিতেছি, হাদিস, ইন্নী লাকা মুহিব্বা,
আমি তোর প্রেমে পড়া গেলাম। তারপরে বলছেন ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার মতো আল্লাহ যখন তোর প্রেমে পড়লো তো তুইও তো একটু আমার প্রেমে পড়া দেখা, তুইও তো একটু ভালোবাসা দেখা। আমি তো ভালোবাসা ফেললাম, নাইলে কেন বলবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোর চেয়ে সুন্দর গঠন তো কাউকে দেই নাই, তোর চেয়ে সুন্দর রূপ তো কাউকে দেই নাই। এমন সুন্দর করে সাজাইলাম যে শ্রেষ্ঠত্বের মুকুটটা আর কারো মাথায় দেওয়ার সুযোগ রইল না, সিধা তোর মাথায় বয়ায় দিলাম। সাজাইতে 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 নিজেই ভালোবাসা ফেললেন। আফসোস আমরা বুঝলাম না, আফসোস আমরা সৃষ্টির সবচেয়ে বড় জ্ঞান থাকা সত্ত্বেও, সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বিবেক থাকা সত্ত্বেও, সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বুদ্ধি থাকা সত্ত্বেও, সৃষ্টির ভিতরে সবচেয়ে উন্নত বিদ্যা থাকা সত্ত্বেও হয় একটা জানোয়ার বুঝলো, আমি বুঝলাম না। জানোয়ার বুঝছে। এই জন্যই তো মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা আল্লাহর গুণগানে রত থাকে, অথচ মানুষ এই মজমায় পাওয়া যাবে 24 ঘন্টা 100 বার আল্লাহ বলে কয়। বলুক হাত উঠায়া, বলুক 24 ঘন্টায় কয়জন 100 বার আল্লাহ বলি ডেলি? রাগ হয়ে গেলেন? বলুক কোন যুবক যাকে যৌবনের মতো রত্ন দিয়ে সাজাইলেন, সমগ্র সৃষ্টিও যদি একদিকে করা হয় আর যুবকের যৌবন যদি একদিকে করা হয়, তাহলে যৌবনের মূল্য দেওয়া সম্ভব হবে না। এত বড় যৌবন দিয়ে যুবককে সাজাইলো, পাথরঘাটার যুবকরা বলুক না যে আমি ডেলি মনের থেকে একবার আল্লাহ বলি? বলুক কোন যুবক? অথচ সারাদিন মোবাইলে চ্যাট করে না করে না? চ্যাট বোঝেন তো? সারাদিন মেসেজ থ্রু করতে থাকে, অথচ একবার আল্লাহ বলে না। ও যে পাগল হইল কি দেখা? যেটা দেখা পাগল হইল আর সারাদিন মেসেজ থ্রো করে, ওটা বানাইছে কে? কে বানাইছে? ওর কাছে যে সারাদিন মেসেজ আসে, ওর যৌবন কে দিছে? ওরে যৌবন দিয়ে কে সাজাইছে? তো আল্লাহকে বললো কি করে? সারাদিনও তো একবার আল্লাহ বলে না। চিনল কে? সমগ্র সৃষ্টি চিনল, কিন্তু চিনল না মানুষই চিনল না। এই জন্যই তো কোরআনকে চিৎকার দিতে হয়, কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, ভাবছিলাম তুই কোনোদিন অকৃতজ্ঞ হবি না, কিন্তু তোর চেয়ে বড় অকৃতজ্ঞ সৃষ্টির ভিতরে তো কেউ নাই। তুই সবচেয়ে বড় অকৃতজ্ঞ হলি কি করে? তুই সবচেয়ে বড় অকৃতজ্ঞ, অথচ এত বড় বিবেক, এত বড় বুদ্ধি, এত বড় বিদ্যা, এত বড় ব্রেন, এত বড় চিন্তা ক্ষমতা, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট তোর মাথায় পড়াইলাম, তোকে মন মতো সাজাইলাম, 24 ঘন্টা তোকে বিনা পয়সায় সার্ভিস দিলাম, আর তুই অকৃতজ্ঞ। কোরআন চিৎকার দিতেছে কুতিলাল ইনসানু মা আকফারা। কোরআন চিৎকার দিতেছে মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার মতো রব থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলো কে? কোন জিনিস তোকে দূরে সরায়া দিল? উচিত তো ছিল তুই আমার কাছের থেকে কাছে হবি। আফসোস আফসোস আফসোস, আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান, দুনিয়ার কোন জিনিসটা মুসলমানের কাছে সবচেয়ে বেশি নাই? বুঝান আমাকে। দুনিয়ার কোন জিনিসটা মুসলমানের কাছে সবচেয়ে বেশি নাই?
দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, এক দেশের কাছে না, 4 দেশের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। আপনি আমাকে চিনাইতে হবে না, আমি এগুলা ঘুরা ঘেরা শেষ করে ফেলছি, নাইরা চেরা শেষ করে ফেলছি। এদের চেয়ে বড় টাকা আমেরিকান না, এদের চেয়ে বড় টাকা ইউরোপের না, এদের চেয়ে বড় টাকা ইংল্যান্ডের না, এদের চেয়ে বড় টাকা অস্ট্রেলিয়ান না, এদের চেয়ে বড় টাকা দুনিয়ার ক্যানাডার না, দুনিয়ার কারো না। মুসলমানের চেয়ে বড় টাকা কারো নাই। 250 কোটি সংখ্যায় মুসলমান। মুসলমানের দুটা দেখাইলাম, সংখ্যায় 250 কোটি, সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। মানবে না হয়তো পাথরঘাটার মানুষ, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। বিশ্বাস হয় না? না, মনে হয় ওনাকে হয় না। 70% অর্থ মুসলমানের কাছে দুনিয়ার। দুনিয়ার মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় কেউ পরে না। বিকেনি একটা কাপড় নাকি? কি কয় সভাপতি সাহেব? বিকেনি একটা কাপড়। শুধু এই পাথরঘাটার থানায় যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, চ্যালেঞ্জ আমার সাথে, ইউরোপের কোনো একটা দেশে এত ব্যবহৃত কাপড় কারো আলমারিতে নাই, পুরা দেশে। শুধু ব্যবহৃত কাপড় এই পাথরঘাটা থানায় যতগুলো আছে। এইখানে কেউ আছে কিনা জানি না, আমি ইউরোপ সফর করছে, আমেরিকা, কানাডা গেছে, অস্ট্রেলিয়া গেছে, কোন প্রবাসী আছে কিনা আমি জানি না। ওই দেশের রাস্তার মোড়ে মোড়ে একটু পর পর পুরান কাপড় রাখার সরকারের পক্ষ থেকে বক্স রাখা আছে, বক্স, গায়ে লেখা আছে এখানে পুরান কাপড় ড্রপ করো, ড্রপ। আমাদের যেরকম ডাস্টবিন রাখা আছে, ওদের কাপড় রাখার জন্য রাখা আছে। ওরা পুরান কাপড় আলমারিতে সাজায় না, মুসলমান যতটুকু সাজায়। কাপড় চোপড় মুসলমানের চেয়ে বেশি দুনিয়ার কেউ পড়ে না। খানা দানা মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ার কেউ খায় না। আমি 103টা দেশ চোখে দেখা বলতেছি, চোখে দেখা। আপনি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে হবে না। মুসলমানের চেয়ে বেশি খাওয়া দাওয়ার আইটেম কেউ খায় না। আমাদের বরিশালের ঐতিহ্য ছিল আগের যুগে, এখন তো নাই, মডার্ন হয়ে গেছে, সব মডার্ন, ঠিক না? কি হয়ে গেছে? আগে বরিশালের রীতি ছিল, নীতি ছিল, বিয়েতে কে কত আইটেম পিঠা শো করতে পারে, 100 প্রকারের পিঠা হইতো, ঠিক না? কি না, মনে হয় ওনারা ছিল না ওই যুগে। শুধু পিঠাই 100 আইটেম। এই অঞ্চলের ঐতিহ্য ছিল, এই অঞ্চলের ঐতিহ্য। এখন মডার্ন হয়ে গেছে, পিঠা চিনে না, এখন খালি চিনে কেক, আর কিচ্ছু চিনে না। কেক শেক চিনে, ঠিক না? মুসলমানের চেয়ে খাওয়া দাওয়ার আইটেম দুনিয়াতে কেউ বেশি খায় না। আমি দুনিয়া ঘুরে বলতেছি, সর্বদিক দিয়ে মুসলমান যখন দুনিয়াতে সবচেয়ে উপরে, মুসলমানের কাছে কোন জিনিসটা কম আছে বলেন? শুধু মুসলমানের কয়েকটা দেশ যদি এক হয়, তাহলে সারা দুনিয়াকে এক বৈঠকে কিনা নিতে পারে। যদি 10 থেকে 12টা দেশ এক পায়, সারা দুনিয়াকে ক্যাশ টাকা দিয়ে কিনতে পারে। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন?
বলেন 250 কোটি 60টা মুসলিম দেশ, সর্বদিকে দুনিয়ার ভিতরে মুসলমানদের কাছে সবার চেয়ে বেশি ধন সম্পদ। সুইস ব্যাংক কাদের টাকা দিয়ে চলে? সুইস ব্যাংকে সুইজারল্যান্ডের মানুষের টাকা। কার টাকা? আরে আপনার দেশেরই তো হাজার হাজার কোটি টাকা আছে, ঠিক না? নাই নাই সুইজারল্যান্ড ওনাদের টাকা কোত্থেকে সুইস ব্যাংকে? তারপরে এই দুরবস্থা কেন? আজকে মুসলিম নির্যাতিত কেন? নিষ্পেষিত কেন? অবহেলিত কেন? লাঞ্ছিত কেন? বঞ্চিত কেন? দীক্ষিত কেন? ঘৃণিত কেন? আমার কেনর জবাব দেন। কেন? শুধু আর শুধু দুটাই কারণ, যেই দুই জিনিসে জীবন গড়ত, ওই দুই জিনিসের সাথেই মুসলমান আজকে ছল আর চাতুরি করতেছে। ছলার 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 চাতুরি। ছল চাতুরি বোঝেন তো? হ্যাঁ, গ্রাম্য বাংলা ভাষায় বলবো, বাটপাড়ি করতেছে। বাটপাড়ি সারাদিন ভোগ করে আল্লাহটা, একবার সারাদিনে মনের থেকে আল্লাহ বলে না। আপনি বিবেককে প্রশ্ন করেন, সারাদিনে একবার আল্লাহ বলেন না মনের থেকে? সারাদিন ভোগ করি আল্লাহটা, আর আপনি বলেন আমি আল্লাহকে ভালোবাসি। যে রসুলের কারণে আপনি এত বড় মর্যাদা পাইলেন, আমি একটা মর্যাদা দেখাবো, একটা কথা, লম্বা করব না। আমি জানি এই অঞ্চলে দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ হয় না, আমি জানি, লম্বা করব না। একটা দেখাইতেছি যে রসুলের কারণে এক রাত্র 83 বৎসর। কয় রাত্র? হ্যাঁ, এই মজমার কেউ বলো যে আমি রমজানে 5 রাত্র এতেকাফকারী ছাড়া মসজিদের বারিন্দায় হাঁটতেছিলাম। কেউ যদি জিজ্ঞাসা করতো তুই বারিন্দায় হাঁটস কেন, বলে শুনছি এই 5 রাত্রের কোনো না কোনো রাত্রে লাইলাতুল কদর আসবে, আসতে দেরি, আমি পাঞ্জা দিয়া ধরতে দেরি করবো না। একজন হাত উঠায় বলুক যে আমি হাঁটছি। এক রাত্র এতেকাফকারী ছাড়া, এক রাত্র তো 83 বৎসর। কার কারণে পাইলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। নবীর নামও তো নিতে শিখি নাই, রাগ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা বেয়াদবি, আদব না। হুজুর বড় বড় চোখ দিয়ে দেখতেছে। আল্লাহ কখনো বন্ধুকে নাম ধরে ডাকেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছে, ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আদবের খেলা। হয়তো বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাইলে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেটা শিখাইছে ওইটা বলবে। কে শিখাইছে? আল্লাহ যেটা শিখাইছে মুহাম্মাদুর, এইদিকে 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 দেখেন, এইদিকে মুহাম্মাদুর, মুহাম্মাদুর অথবা কি, অথবা কি রাসূলুল্লাহ। কেননা রসুল যদিও 313 জন, এই শব্দটা আল্লাহ কাউকে দেন নাই। এই শব্দটা আল্লাহ কাউকে দেন নাই। এই শব্দটাকে সুরক্ষিত রাখছেন। কি রাখছেন? এই শব্দটাকে কি রাখছেন? সুরক্ষিত রাখছেন এই শব্দটাকে। রসুল যদিও 313 জন,
কিন্তু এই শব্দটা সুরক্ষিত ছিল, কোন রসুলের জন্য আল্লাহ ব্যবহার করেন নাই। এই জন্য আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা দিছেন আদমু সফিউল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। এই শব্দ কারোর জন্য ব্যবহার করেন নাই, শুধু যেদিন বন্ধু আসছে ওই দিন ব্যবহার করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য বলছে রাসূলুল্লাহ বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ আজকে তো নবীকে চিনি না। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আপনি আর আমি যা খুশি তা করতে পারি। যুবকরা তাফালিং করতেছে না, ও শুধু ইচ্ছা স্বাধীনতার জন্য করতে পারতেছে। আর যদি ইচ্ছা স্বাধীনতা না হইতো, যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতেছে পারে, আর 24 ঘন্টা আল্লাহটা বুক করবে আর তাফালিং করবে। তাফালিং বোঝেন? তাফালিং আমাদের ডাকায়া শব্দ, হট্টগোল করা। শুধু পারতেছে ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তো যে আল্লাহ আকাশ দাঁড় করাইতে পারে খুঁটি ছাড়া, জমিন বিছাইতে পারে পানির উপরে, যে আল্লাহ বানাইতে পারে পাহাড়কে প্যারা, যে আল্লাহ হুকুম দিয়া নদী নালা সমুদ্র মহাসমুদ্র প্রবাহিত করতে পারে, ওই আল্লাহর খাবে, আল্লাহর পড়বে। আর ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বিদায় হট্টগোল করতে পারে, নাইলে এক চুল পরিমাণ হট্টগোল করার ক্ষমতা ছিল না। না না না, শ্বাস নেওয়ারই তো ক্ষমতা নাই। এইখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। আপনাদের পরিবেশ আমার কথা এলোমেলো করে ফেলতেছে, কেননা কথা ওইখান থেকে আসে, এইখান থেকে না। কথা কই থেকে আসে? ওইখান থেকে আসে, ওইখান থেকে, এইখান থেকে না। রব্বে কাবার কসম, কথা এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। হট্টগোল হইলে কানেক্টেড ডিসকানেক্ট হয়ে যায়, গুছাইতে আবার সময় লাগে। আপনাদের হট্টগোল আমার কথা এলোমেলো করে ফেলতেছে। যদি হট্টগোল না হইতো তাহলে সংযোগ ঠিক থাকতো। এই জন্যই বলতেছিলাম, ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা চলতে পারি, যেমন খুশি তেমন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিত, এইখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। শ্বাস ছাড়ার সাথে সাথে ফেরেশতা জিজ্ঞাসা করে, আমসিকাও আতরুক, বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ বলে উতরুক, ওপেন রাখ। ওয়ালি আবদি আজাল, সীমা রেখা দেওয়া আছে। যেই দিন সীমা রেখায় পা দিবে, তোকে মেসেজ দিব, ছাড়বো তো টানতে দিবি না, টানবে তো ছাড়তে দিবি না। এইখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। বিশ্বাস হয় না? 160 বা 1,60,000 বার ফেরেশতা প্রত্যেকবার, প্রত্যেক শ্বাস ছাড়ার পরে জিজ্ঞাসা করে, টানার পরে জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, ওপেন রাখবো না বন্ধ করে দিব? নাইলে আপনি করতেন তাফালিং, যুবক করতো হট্টগোল, নারী চলতো বেপরদা, আপনি চলতেন যেমন খুশি তেমন। 5 বার ডাকতো আল্লাহ, আর আপনি বলতেন দোকানে, আপনি বলতেন হাটে, আপনি বলতেন বাজারে, আপনি বলতেন অফিসে, আপনি বলতেন আদালতে, আপনি বলতেন খেতে, আপনি বলতেন খামারে, আপনি বলতেন রোডে, আপনি বলতেন আমি ঘাটে, আপনি বলতেন আমি ব্যস্ত, আই এম ভেরি বিজি। ডাকবে আল্লাহ, ইম্পসিবল। চিনেন আল্লাহকে? এক ফোঁটা পানির থেকে যে অস্তিত্ব দিছে, এটাই তো আল্লাহ বুঝাইতে চাইছে। মা কুন্তা বিশাই, তুই কিছুই ছিলি না। কুন্তা মা মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি। সলবি আবিক,
বাপের পিঠে ছিলি, কাওয়াইবি উম্মিক, মার ছিনায় ছিলি, ওইখান থেকে আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে দুটাকে একত্রিত করছি। ওয়াসাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুযগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, পরে কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিয়েছি। জাআলতু লাকা হানানা, তোর জন্য আমি মা বাবার দিলের ভিতরে ভালোবাসার তুফান চালাইছি। যদি ভালোবাসার তুফান মার দিলে না চলতো, কোনো মা সন্তানকে পেটে নিতে পারতেন না। কেননা কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, মা কষ্টের স্তূপ দিতে 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 হিমালয়কে ছোট করে ফেলছে। মার কষ্টের স্তূপ হিমালয় পার হয়ে চলে গেছে। কোরআন বলে, কোরআন ওয়াহনুন আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট, কষ্টের উপরে কষ্ট মা স্তূপ দিতেছিল। আর মুস্কি মুস্কি হাসতে ছিল। দুনিয়া যখনই জিজ্ঞাসা করছে হাসো কেন, বলছে কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, কষ্ট বলতে দেরি করব না। আর যেদিন মা বইলা ডাক দিবে, ওদিন কোনো খুশির আর অন্ত থাকবে না। আল্লাহ বলে আমি ভালোবাসা পয়দা করছি। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে 2টা পাতলা রগ জারি করছি। পিওর দুধ, যার বিকল্প কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। বলেন গুলশান উত্তম না পাথরঘাটা উত্তম? গুলশানের মানুষ উন্নত বাড়িতে থাকে না পাথরঘাটার? গুলশানের মা বোন উত্তম খায় না পাথরঘাটার মা বোনরা খায়? আরে বলেন না, লজ্জা করেন না কেন? বুঝানোর জন্য বলতেছি। কিন্তু ওই মার দুধও যতটুকু পিওর, এই পাথরঘাটার মার দুধও অতটুকু পিওর। কোনো পার্থক্য নাই, কোনো বিকল্প নাই। কিয়ামতের সকাল পর্যন্ত কোনো বিকল্প নাই। পাওয়া যায় পাথরঘাটায়ও পাওয়া যায় মনে হয়। বাড়িঘর রোডঘাটের অবস্থা দেখা আমার মনে হয় পাথরঘাটায়ও পাওয়া যায়। দুনিয়ার ওই প্রান্তের প্যাকেটজাত বাচ্চাদের দামি দামি দুধ মনে হয় পাথরঘাটায়ও পাওয়া যায়। কিন্তু প্যাকেটে লেখা আছে মার দুধের বিকল্প নেই। আল্লাহ বলে আমি জারি করছি তোর জন্য হার রানফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটা এসব গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুইটা এসা ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে আমি পাইছি। আপনি করবেন উশৃঙ্খলতা? শুধু ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দিকা কিচ্ছু বলেন না। নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতেছেন কি করতেছেন। কেননা পরিধির বাহিরে যাওয়ার সুযোগ নাই। বলে দিয়েছেন ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। কোথায় যাবে? রকেটে? কোথায় যাবে মধ্য আকর্ষণ শক্তি? কোথায় যাবে নাসার স্টেশনে? যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব। ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। পুরাটা আমার। কার? কোথায় বাইগা যাবে? ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় করতে পারি, নাইলে সম্ভব ছিল না। আসেন কথাকে গুছায় নিয়ে আসি। যেইখান থেকে শুরু করছিলাম ওইখানে আবার চলে যাই। জীবনটা কিন্তু ছোট, গড়া যেতে হবে। গড়ার জন্য না বংশ, না সোসাইটি, না সম্পর্ক, না মন্ত্রিত্ব, না সন্ত্রিত্ব, না রাজত্ব। গড়ার জন্য শুধু 2 জিনিস।
হ্যাঁ হ্যাঁ, শুধু দুই জিনিস গড়ার জন্য গড়েন, জীবনটা গড়েন যতদিন গড়তে ছিল। এই জন্যই তো আমি বলি, ইতিহাসের পাতায় তাকাইলে দেখি একজনের জন্য ফেরেশতা ছুটে আসতো, দৌড়ায় আসতো, ভাইগা আসতো, একজনের জন্য। আজকে ৬০ লক্ষ ফিলিস্তিনের জন্য কোন ফেরেশতা আসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ৭ অক্টোবরে ১ বছর হয়ে গেছে। অক্টোবর গেল, নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল যাইতেছে। এপ্রিল শেষ, আজকে ২৯ তারিখ। ১ বছর ৬ মাস, ৩০-৬০ লক্ষ ফিলিস্তিনি। কোন ফেরেশতাই ১ বছর ৭ মাসের ভিতরে দেখা যাইতেছে না। কোন ফেরেশতা আসে না। আপনাদের কাছে তথ্য আছে কিনা আমি জানি না, আসছে কোন ফেরেশতা? অথচ একজনের জন্য তো ফেরেশতা ছুটে আসলো, একজনের জন্য তো ফেরেশতা বাইগা আসলো, একজনের জন্য তো ফেরেশতা দৌড়ায় আসলো। শুধু অনলি একজন সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, বলছে তোর মাল নিব, বলছে নিয়া নাও। বলছে শুধু মাল নিব না, তোমার জানটাও নিব। বলছে তাও নিয়া নাও, কিন্তু একটা অনুরোধ, আমাকে 2 রাকাত পড়তে দাও। বলছে পড়া নাও। এই লাশগুলো পড়ছিল, কাজে দেয় নাই। দেখি তোমারটা কাজে দেয় কিনা। যখন বয়ে বয়ে সালাম ফিরাইতেছিল, প্রথম সালাম মানুষ ডাইন দিকে ফিরায়, তো দেখে ডাইন দিকে এক সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, মুস্কি মুস্কি হাসি, চেহারার থেকে যেন চাঁদের চেয়েও বেশি আলো ছিটকায়া পড়তেছে। বাম দিকে সালাম ফিরায় জিজ্ঞাসা করছে তুমি কে? তো ফেরেশতা হাসি দিয়া বলতেছে আজীব বিষয় তো, আশ্চর্যের বিষয় তো, ডাইকা আনলা তুমি আর জিজ্ঞাসা করো তুমি কে? তুমি তো ডাইকা আনলা আমাকে। বলল কখন? বলে কেন? তুমি না সেজদায় পড়লা ইয়া মুগিস আগিসনি। লম্বা দোয়া, আমি শেষ শব্দ বলছি। দোয়া লম্বা, ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাব ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউযাব ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকানা আরশিক আন তাকফিনি মিন হাযাল লিস ইয়া মুগিস আগিসনি। তুমি যখন প্রথম বলছো ইয়া মুগিস আগিসনি, সমস্ত আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে, চিৎকার শুরু হয়ে গেছে, কোন বিপদগ্রস্তের আর্তনাদ। চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি আমি। দ্বিতীয়বার যখন চিৎকার দিছো, তো আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি। তৃতীয়বার যখন চিৎকার দিছো, তো আমি তোমার মাথার পাশে আইসা তোমার দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছি। বলছে এই বিশেষত্ব আমার জন্য? বলছে না, কিয়ামত পর্যন্ত নামাজ তোমার মতো যে উপহার দিবে, ওর জন্য আমি জীবিত থাকব। একজনের জন্য ফেরেশতা দৌড়ায় আসলো, ছুটে আসলো, বাইগা আসলো, দৌড়ায় আসলো। কিন্তু 60 লক্ষের জন্য কেন আসে না? আফগানিস্তানের জন্য কেন আসলো না? ইরাকের জন্য কেন আসলো না? লিবিয়ার জন্য কেন আসলো না? বলেন না, বলেন না, সিরিয়ার জন্য কেন আসলো না? ওই জমিনগুলো তো আপনি চিনেন না। আফগানিস্তান বাদেই দিলাম, ইরাকে তো বড় পীর আব্দুল কাদের জিলানী পিরানে পীর ঘুমাইতেছে। ইরাকে তো আবু হানিফা রহমতুল্লাহ আলাই ঘুমাইতেছেন। ইরাকে তো শেরে খোদা হায়দারে কার্রার আলিউল মুর্তাজা ঘুমাইতেছেন। ইরাকে তো হুসাইন ঘুমাইতেছেন। হুসাইন
যার জিহ্বা নিয়ে আল্লাহর রসুল এরকম চষতেন যেরকম বাচ্চারা চকলেট চষে। জন্ম নেওয়ার সাথে সাথে সর্বপ্রথম দুনিয়ার যেই জিনিস আল্লাহর রসুলের হুসাইনের পেটে গেছে সেটা হলো আল্লাহর রসুলের মুখের লোয়াব। চিনেন লোয়াব কি জিনিস? চিনেন? লালা। লালা চিনেন? লালা চিনেন না? কি লালা? চলেন শুনাই, শুনবেন? আসিম রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন, তাবিঈ ছিলেন। উনি যখন বয়ান করতেন তো মুখ দিয়ে এরকম সুগরানের তুফান বাহির হতো। শুধু মসজিদ না, মসজিদে নববী না, মদিনার পুরা ওয়েদার সুগরানে মোহিত হইতো। যখন কেরাত পড়তেন, যখন ছাত্র পড়াইতেন, জিজ্ঞাসা করছে আসেন, সবাই জিজ্ঞেস করছে এই কোন সুগরান ব্যবহার করো তুমি মুখে? হাসি দিয়া বলছে সুগরান না, কেরাত বড় সুন্দর ছিল। বলছে স্বপ্নে আল্লাহর রসুল আসছিলেন শাইখাইনকে নিয়া, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নিয়া, আর বলছিলেন আসেম বড় সুন্দর কোরআন পড়ো, একটু কোরআন পড়া শোনাও না। তো বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের কাছে দাঁড়াই তো মুসল্লায় ডেলি পড়ি, আবার এখন আপনাকে শোনাবো। বলছে শোনাও না। তো যখন কোরআন শোনানো শেষ হয়েছে তো আল্লাহর রসুল বলছে জিহ্বা বাহির করো। স্বপ্নে আল্লাহর রসুল লালা আমার জিহ্বায় লাগায় দিয়েছেন। ওই দিন থেকে এই সুগরান বাহির হচ্ছে। স্বপ্নে সুগরান যদি লালা হয়, লালা যদি এত সুগরান হয়, যখন বাস্তব জীবিত ছিলেন সুগরান হায় 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 হায়। ওই হুসাইন ঘুমায় আছে ইরাকে, দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছেন ইরাকে। 13,000-এর উপরে সাহাবা ইকরামের কবর আছে ইরাকে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি ইরাক, ওইটা কেন মাটির সাথে মিশল? বলেন ফিলিস্তিন কেন মাটির সাথে মিশতেছে? অথচ আমি তো চোখে দেখা আসলাম 70 জন নবীর কবর চিহ্নিত। ইব্রাহিম খলিল এখনো ঘুমায়, মুসা আলাইহিস সালাম ওইখানে ঘুমাইতেছেন। 45,000 সাহাবাদের কবর। শুধু আওলাদে সাহাবা বললে ভুল হবে। ফিলিস্তিন তো ওলামা বলে দিয়ারুল আম্বিয়া, সমস্ত নবীদের শহর হলো ফিলিস্তিন। নবীদের সন্তান, প্রথম কেবলা ওইখানে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবী সশরীরে উপস্থিত ছিল। সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সশরীরে উপস্থিত ছিলেন বাইতুল মুকাদ্দাসে, ইমামতি করছেন ওইখানে। তারপরে খুতবা দিছেন, সবার থেকে বিদায় নিয়ে আরশে গেছেন। ওটা মাটির সাথে মিশে কি করা? বোঝা গেল আমাদের ভিতরে শুধু চাতুরি আছে, চাতুরি, আর কিচ্ছু নাই। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, যদিও এলোমেলো হয়ে গেছে। জীবনটা ছোট, গড়াই উদ্দেশ্য, আর গর্বে যতক্ষণ পর্যন্ত আমরা ভুল স্বীকার না করব আর দুইজনের সাথে আমাদের এই চাতুরি সম্পর্ককে ছাড়া পারফেক্ট সম্পর্ক না গড়ব, ততদিন পর্যন্ত আমাদের জীবনে পরিবর্তন হবে না। শুধু চিৎকার দিতে থাকবো, চিৎকার, আর মার খাইতে থাকবো। সত্য আমার কথা মেনে নেন, জীবন গড়া যেতে হবে, কাটায় গেলে হবে না। হায় হায়, শেষ জায়গায় চলে আসছি। যদি এটাই সত্য না হইতো তাহলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। 6 বার। রাবেয়ার বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেশেও 6 বার গেছি, রাবেয়ার দেশেও 6 বার গেছি, আমাকে কাঁদাইতো না। দুনিয়ার হাজারো কবর আমাকে কাঁদাইতো না।
ফেরাউনের কৃতদাসীর কবর আমার বুক পে ফায়রা দিত, আমার ভিতরে ফাড়া। ফেরাউনের কৃতদাসীর কবর এখনো সুগ্রাণ বাহির হয়, এখনো। হ্যাঁ হ্যাঁ, পাথরঘাটার মানুষ, ওই গ্রান আমার নাকে এখনো আছে। এখন আপনার নিতে হইলে আমার নাকের ভিতরে নাক ঢুকায় নিতে হবে, ওই গ্রান আমার নাকে এখনো আছে। আল্লাহর রসুল বলছিল আজিদু রিহা জান্নাহ, আমি জান্নাতে সুগ্রাণ পাইতেছি। মেরাজের রাত্রে জিবরিল বলছে এটা ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ আসতেছে। আজও আসে, আজও হাজারো মানুষ ডেলি যায় ওই সুগ্রাণ নাকে লাগানোর জন্য। আর যে একবার সুগ্রাণ নাকে লাগাইলো, দুনিয়ার কোনো পারফিউম ওর কাছে পারফিউম হবে না। সত্য। আজকে এই দুরবস্থা শুধু আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই, রসুলের সাথে নাই। শুধু দাবি করি ভালোবাসি, দাবিটাও মিথ্যা। যদি মিথ্যা না হইতো তাহলে আমি একটা দিয়ে আপনাদেরকে প্রমাণ দিতেছি, একটা দিয়ে প্রমাণ দিতেছি। যদি মিথ্যা না হইতো তাহলে আল্লাহ ডাকতো আর পুরা পাথরঘাটা স্থবির হয়ে যেত। জোহরে যখন আজানের আওয়াজ যাইত, পুরা পাথরঘাটা, পুরা মুসলিম সমাজ যে যেখানে সে ওইখানে দাঁড়ায় যেত, থাইমা যেত, স্থবির হয়ে যেত। জিজ্ঞাসা করতো থাইমা গেলা কেন? তুই কি শুনিস নাই কে ডাকলো? তুই কি শুনিস নাই কে ডাকলো? আজকে আল্লাহ 5 বেলা ডাকে। কয় বেলা? কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। শুধু আল্লাহ ডাকে না, শুধু আল্লাহ ডাকে না। দেখি তো আমার সমাজকে পদ পাওয়ার জন্য কি করতেছে, আর পদস্থ হইলে কি করে। প্রথম পাওয়ার জন্য কি করে, আর দ্বিতীয় পাওয়ার পরে কি করে। শুধু একটা পদ হতে পারে, ওটা ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, ঠিক না? আর কে ডাকে? আরে বলেন না। হ্যাঁ, শুধু আল্লাহ। 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানিয়্যু আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরেও তো আসে না, তারপরেও তো আসে না। খালি চিৎকার দিয়া জিততে চান। রইল দুনিয়ার সব মাসলা। বলেন কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবেন? বলেন কি করে দেখাবেন? বলেন না, কি করে দেখাবো এই চেহারাটা? যুবক, কি করে দেখাবো এই চেহারাটা? মৃত্যুর তো কোনো সময় নাই। সূর্য তো আজকেই বলতে বলতে ডুবছে। পাথরঘাটার মানুষই তো দেখে সূর্যটা ডুবতেছে সমুদ্রের ভিতরে, ঠিক না?
পাথর গাটার মানুষকেই তো সূর্যটা হাত নাইরা ডুবা যায়, ঠিক না? হাত নাড়া বোঝেন? ডুবতে ডুবতে বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে আর তুমি আমাকে উঠতে দেখবে না। কসম খোদা। সূর্যটা ডুবার সময় বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি কালকে আমাকে উঠতে দেখবে না। উঠার সময় বলছে ফাকতানিম আনা ইয়াউমুন জাদীদ, সুবর্ণ সুযোগ মনে কর, তুই উঠতে দেখলি, আমি তোর জন্য নতুন দিন। মাটিটা তো নিচের থেকে চিৎকার দিতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, অচিরি তুমি আমার পেটে আসবে যুবক। কত যুবকই তো মোটর সাইকেলে চললো, হায় হায়, এইখান থেকে মঠবাড়িয়া যাওয়ার জন্য ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেল। সকালে বাহির হলো সাইজা আর গাইজা, পারফিউম সারফিউম লাগায়া, আর একটু পরেই খবর আসলো লাশ আসতেছে। নাই এরকম কাহিনী? কি চেহারা দেখাবো কালকে? জীবনটা তো ছোট। দুরবস্থা তো এই জন্যই, আল্লাহর সাথে সম্পর্ক নাই, রসুলের সাথে সম্পর্ক নাই, শুধু মুখে দাবি করি। বিদায় আসেন, রাত আর লম্বা করতে চাইতেছি না, আসেন। যদি এতটুকু বুঝে এসা থাকে, চলেন 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 চলেন, পাথরঘাটার মানুষ, নিজের জন্য তওবা করি, পুরা উম্মতের জন্য আজকেই খোলা আকাশে চলেন তওবা করি। পারবেন করতে? যেদিন জুমার জামাত আর ফজরের জামাত সম পরিমাণের হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে, শুরু হবে, শুরু হবে। এর আগে শুরু হবে না, 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 না। আল্লাহর ঘর খালি, আল্লাহ ডাকবে 5 বেলা, 24 ঘন্টা ব্যবহার করবেন আল্লাহটা, সার্ভিস দিবে উইদাউট পে, বিনা পয়সায় আপনাকে সেবা দিবে, আর আপনাকে ডাকবে, আর আপনি মসজিদে আসবেন না, আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখবেন না, আর আপনার জন্য নামায়া দিবে ফেরেশতা। ইম্পসিবল। বলবেন মসজিদ আজকের থেকে? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।